আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি হাউ টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট ডায়লগটি নিয়ে আলোচনা করব। ডায়লগটি কিন্তু খুবই কমন। আমার একটি ভিডিওতে একজন কমেন্টস করে এই সম্পর্কিত ভিডিও চেয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমি আজকে এই ভিডিওটি তৈরি করতে বসেছি। আশা করি আমার এই ভিডিওটা দেখে সে উপকৃত হবে, পাশাপাশি অন্যরাও কিন্তু এই ভিডিও দেখে হাউ টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট ডায়লগটি শিখতে পারবে। তো আমি আর কথা বাড়াবো না, প্রথমে প্রশ্ন সম্পর্কে আমরা একটু ধারণা নেব। কোশ্চেনটা এভাবে হতে পারে, দেখো, রাইট এ ডায়লগ। রাইট মানে কি? লিখা, তাই না? লেখো এ ডায়লগ, একটি কথোপকথন। বিটুইন কখন বসে? দুয়ের মধ্যে বোঝালে। বিটুইন ইউ অ্যান্ড দ্য ম্যানেজার। ইউ মানে তুমি, অ্যান্ড দ্য ম্যানেজার, ম্যানেজার, হ্যাঁ, কোথাকার? অফ এ ব্যাংক, একটি ব্যাংকের ম্যানেজার আর কি, তাই না? অ্যাবাউট কি সম্পর্কিত? অ্যাবাউট মানে সম্পর্কে, কি সম্পর্কে? হাউ টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট। হাউ মানে কি? কেমন করে, তাই না? হাউ টু মানে কেমন করে, ওপেন মানে খোলা হয়, এ ব্যাংক অ্যাকাউন্ট, একটি ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে খোলা হয় সে সম্পর্কিত তুমি এবং একজন ব্যাংক ম্যানেজারের মধ্যে কথোপকথন। আরও সাপোজ দিয়ে অন্যভাবেও আসতে পারে। তো তোমরা প্রশ্নটা আগে ভালো করে বুঝে যাবে পরীক্ষায়। তোমাদের বইয়ে কিন্তু কোশ্চেন দেওয়া থাকে, তাই না? তো কোশ্চেন বুঝে গেলে উত্তর করতে কিন্তু তোমার ভুল হবে না। কারণ এখানে যদি নাম দিয়ে দেয় সাপোজ দিয়ে, তাহলে কিন্তু নামটা তোমার ব্যবহার করতে হবে, আর ওটা ভুল হলে কিন্তু পুরো ডায়লগটাই ভুল হয়ে যাবে। যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে এখন আলোচনা শুরু করব। দেখো, আলোচনার পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলে নিই। আসলে ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট এই ডায়লগটি সম্পর্কিত লিখতে গেলে তোমাকে কয়েকটা তথ্য মনে রাখতে হবে। আসলে ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে কয়েকটা জিনিস লাগে, সেটা হচ্ছে একটা ফর্ম ফিল আপ করতে হয়, তারপরে ন্যাশনাল আইডি কার্ডের কপি দিতে হয়, ছবি দিতে হয়, তারপর নমিনির ছবি দিতে হয়, এবং একজন আইডেন্টিফায়ার ব্যক্তি লাগে যার ওই ব্যাংকে অ্যাকাউন্ট থাকে। এই কয়েকটা জিনিসই আসলে তোমার জানা থাকতে হবে। আসলে ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে এই কয়েকটা জিনিসেরই প্রয়োজন। সে সম্পর্কিত ধারণাটাই এই ডায়লগে দেওয়া আছে। তো যাই হোক, এখন ডায়লগটা শুরু করব। যেহেতু ইউ বলছে, ইউ মানে তুমি, এখানে মাই সেলফ লিখবে। আর যেহেতু ম্যানেজার বলছে, তাহলে মাই সেলফ এবং ম্যানেজারের মধ্যে ডায়লগটি হবে। তাহলে দেখো, মাই সেলফ দিয়ে শুরু হলো। মাই সেলফ মানে নিজ, তাই না? নিজে নিজে আর কি, মাই সেলফ। এখানে তুমি একজনের রুমে কিন্তু পারমিশন ছাড়া ঢুকতে পারবে না। স্কুলেও যেমন টিচারের পারমিশন নিয়ে বাইরে যেতে হয়, আবার ভেতরে ঢুকতে হয়, তেমনি কোনো অফিস আদালতে ঢুকলেও কিন্তু কি করতে হয়? হ্যাঁ, পারমিশন নিয়ে ঢুকতে হয়। যেমন, মে আই কাম ইন স্যার। মে আই কাম ইন স্যার, আমি কি আসতে পারি স্যার? ম্যানেজার বলতেছে, ইয়েস কাম ইন, প্লিজ সিট ডাউন। ইয়েস কাম ইন, হ্যাঁ আসো, প্লিজ সিট ডাউন, দয়া করে বসো। মাই সেলফ আবার, হ্যাঁ, আমি বলতেছি, যেমন থ্যাংক ইউ স্যার, আপনাকে ধন্যবাদ স্যার। ম্যানেজার বলতেছে, হাউ ক্যান আই হেল্প ইউ মাই বয়। হাউ ক্যান আই হেল্প ইউ মানে আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। মাই বয় মানে আমার বালক, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। কোশ্চেন করছে ম্যানেজার। মাই সেলফ, এখন আমি উত্তর দেব, আই ওয়ান্ট টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট স্যার। আই ওয়ান্ট টু, আমি ওয়ান্ট মানে কি? চাওয়া। আই ওয়ান্ট টু ওপেন, আমি খুলতে চাই, এ ব্যাংক অ্যাকাউন্ট, একটি ব্যাংক অ্যাকাউন্ট স্যার, আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাই। ম্যানেজার বলতেছে, দ্যাটস গুড, উহা হয় ভালো, মানে দ্যাট ইজ গুড মানে ইহা হয়, উহা হয় ভালো, বাট কিন্তু, হোয়াট কাইন্ডস অফ অ্যাকাউন্টস ডু ইউ ওয়ান্ট টু ওপেন। হোয়াট কাইন্ডস অফ অ্যাকাউন্টস, কোন ধরনের অ্যাকাউন্ট, ডু ইউ ওয়ান্ট টু ওপেন, তুমি খুলতে চাও। মানে অ্যাকাউন্টের কিন্তু অনেক ধরন থাকে। এখন তুমি কোন ধরনের অ্যাকাউন্ট খুলতে চাও? ম্যানেজার জিজ্ঞেস করছে। হোয়াট কাইন্ডস অফ অ্যাকাউন্টস ডু ইউ ওয়ান্ট টু ওপেন, কোন ধরনের অ্যাকাউন্ট তুমি কি করতে চাও? খুলতে চাও। তাহলে এখানে কিন্তু জিজ্ঞেস করে ফেলছে কোন ধরনের অ্যাকাউন্ট তুমি খুলতে চাও। মাই সেলফ, আমি এখন উত্তর দেব, আই ওয়ান্ট টু ওপেন এ সেভিংস অ্যাকাউন্ট স্যার। তাহলে আমি বলতেছি, আই ওয়ান্ট টু, আমি চাই, ওপেন খুলতে, এ সেভিং, সেভিং মানে কি? সেভিংস সঞ্চয়ী, অ্যাকাউন্ট স্যার, আমি একটি সঞ্চয়ী হিসাব খুলতে চাই স্যার। ম্যানেজার বলতেছে, ও টেক দ্য ফর্ম। দেখো, টেক দ্য ফর্ম, এই ফর্মটি নাও, অ্যান্ড ফিল ইট আপ, ইহা পূরণ করো।
ওকে ঠিক আছে, টেক দ্য ফর্ম, এই ফর্মটি নাও অ্যান্ড ফিল ইট আপ, ইহা পূরণ করো। মাই সেলফ, আমি আবার বলতেছি ওকে। ইজ দ্যাট অল, ইহাই কি শেষ, মানে ফর্মটা পূরণ করলেই কি শেষ? ইজ দ্যাট অল, ইহাই কি, ইহা হয় কি শেষ বা এরকম। ম্যানেজার বলতেছে নো, না। ইউ মাস্ট ইনক্লোজ ইউর ন্যাশনাল আইডি, ইউ মাস্ট তোমাকে অবশ্যই ইনক্লোজ মানে সংযোগ করা, ইওর ন্যাশনাল আইডি তোমার জাতীয় আইডি কার্ড যে পরিচয়পত্র আছে সেটা তোমাকে কি করতে হবে, সংযুক্ত করতে হবে। ন্যাশনাল কার্ড কপি, সরাসরি অরিজিনালটা না, ফটোকপি যেটা, এই জন্য এখানে কপি ব্যবহার হচ্ছে, ন্যাশনাল কার্ড কপি অ্যান্ড এবং 2 কপিস পাসপোর্ট সাইজ ফটো, মানে 2 কপিস মানে 2 কপি পাসপোর্ট সাইজ ফটো, মানে ছবি 2 কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। তারপরে মাই সেলফ, আমি বলতেছি দেন, দেন মানে কি তারপর, তাই না? দেন মানে পরে আর কি জিজ্ঞেস করলাম। ম্যানেজার আবার বলতেছে দেন ইউ উইল টেক এ সিগনেচার কার্ড, দেন ইউ উইল টেক তুমি নিবে এ সিগনেচার কার্ড, হ্যাঁ স্বাক্ষরের একটা কার্ড আছে, সেই কার্ডটা তুমি কি করবে, নিবে। ইউ হ্যাভ টু পুট ইউর সিগনেচার অন দ্য কার্ড, ইউ হ্যাভ টু পুট তোমাকে রাখতে হবে বা করতে হবে, ইউর সিগনেচার তোমার স্বাক্ষর, অন দ্য কার্ড এই কার্ডের উপর। ইউ অলসো নিড এ নমিনি ফটোগ্রাফ, ইউ অলসো নিড এ নমিনি ফটোগ্রাফ তোমাকে অবশ্যই একজন নমিনির ছবি কি করতে হবে, দিতে হবে। ইউ অলসো নিড মানে প্রয়োজন, এ নমিনি ফটোগ্রাফ। মাই সেলফ, তারপর আমি বলতেছি আই সি, আমি বুঝেছি। দ্যাটস অল, উহাই কি শেষ? ম্যানেজার বলতেছে নো, না। ইউ নিড অ্যান আইডেন্টিফাইং পারসনস সিগনেচার, তাহলে ইউনিট তোমার প্রয়োজন এ আইডেন্টিফাইং শনাক্তকারী, পারসনস মানে ব্যক্তির, সিগনেচার একজন শনাক্তকারী ব্যক্তির সিগনেচার তোমার কি প্রয়োজন। হু ইজ দ্য অ্যাকাউন্ট হোল্ডার অফ দিস ব্যাংক, হু ইজ দ্য অ্যাকাউন্ট হোল্ডার, হু যে হয় এই হিসাবের, হ্যাঁ অ্যাকাউন্ট হোল্ডার, এই ব্যাংকের একজন অ্যাকাউন্ট হোল্ডার, যে হয় একজন এই ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার, তার শনাক্তকারী কি ব্যক্তির সিগনেচারটা লাগবে আর কি। তাহলে কি বলছে, নো ইউ নিড এ আইডেন্টিফাইং পারসন সিগনেচার, হু ইজ দ্য অ্যাকাউন্ট হোল্ডার অফ দিস ব্যাংক। তারপরে মাই সেলফ, আমি বলতেছি ও আই সি, হ্যাঁ আমি বুঝেছি। ইজ দ্যাট অল, ইহাই কি শেষ? ম্যানেজার বলতেছে ইয়েস দ্যাটস অল, ইহাই শেষ। তারপর আমি বলতেছি মাই সেলফ ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাঁ ওকে ঠিক আছে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে ধন্যবাদ। পরে ম্যানেজার বলতেছে ইউ আর মোস্ট ওয়েলকাম, তোমাকে অনেক স্বাগতম। এভাবে তুমি ম্যানেজার এবং তোমার মধ্যে হাউ টু ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই সম্পর্কিত একটা ডায়লগ তৈরি করে ফেলতে পারবে। আমি অত্যন্ত সহজ ভাষায় সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছি। তো এখানে তোমাদের 3 থেকে 4টা জিনিস মনে রাখতে হবে। এখানে কি কি লাগতেছে, ফর্ম ফিল আপ করতে হইতেছে, তারপর ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি দিতে হচ্ছে, হ্যাঁ তারপরে ছবি লাগছে, হ্যাঁ সিগনেচার কার্ডে সিগনেচার করতে হবে, হ্যাঁ তারপরে হচ্ছে নমিনির ছবি লাগবে, আর আইডেন্টিফায়ার পার্সনের সিগনেচার লাগবে। এই কথাগুলো এভাবে তুমি শুরু এবং শেষ করে তুলে ধরলেই আশা করি এই ডায়লগটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আমার এই আলোচনাটা আমি মনে করি সবাই বুঝতে পেরেছো। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, কমেন্টস করো কোনো জায়গায় অস্পষ্টতা থাকলে, আর হচ্ছে কোনো ভিডিও চাইলেও কমেন্টস করে জানাতে পারো। আমি চেষ্টা করব সে বিষয়ে তোমাদের সহজভাবে ভিডিও দিতে। আর বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ারও করতে পারো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকো, ভবিষ্যতে কোনো ভিডিও তোমার কাজে লাগলেও লাগতে পারে। সবশেষ আমি তোমাদের সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।